নিজের যোগ্যতা নিয়ে কখনো অহংকার করতে নেই। কারণ একটা কথা মনে রাখবে, পাথর কিন্তু তার নিজের ওজনের জন্যই জলে ডুবে যায়। বর্তমানে ভালো মানুষ হওয়ার থেকে ভালো সেজে থাকা মানুষগুলির কদর অনেক বেশি। চায়ের কাপে ডোবানো বিস্কুট সবথেকে বড় একটা শিক্ষা দেয়। জীবনে কারোর প্রতি অতিরিক্ত ভিজে গেলে একটা সময় নিজেকেই ডুবে যেতে হয়। ব্লক লিস্টে সবসময় শত্রুরা থাকে তেমন নয়, কিছু সময় হৃৎপিণ্ডের ভিতরে থাকা মানুষটাও থাকে। মায়া ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট কমে যাবে। কারণ মায়া জিনিসটা বিষের থেকেও বিষাক্ত, মানুষকে ধ্বংস করে দেয়। অতিরিক্ত ব্যস্ততা দেখাবেন না, কারণ একটা মানুষ 24 ঘন্টাই ব্যস্ত থাকে না। দরকার হলে রাতেও তাকে সময় দিন। আর এর জন্যই আজকাল বেশিরভাগ সম্পর্ক বিচ্ছিন্ন হয়। কাউকে কথা দেওয়ার আগে ভেবেচিন্তে দেওয়া উচিত। মিথ্যা বলে হাসানোর চেয়ে সত্য বলে কাঁদানো অনেক ভালো। যে ঠকায় সে হয়তো চালাক, তবে যে ঠকে সে বোকা নয়, সে বিশ্বাসী। যে ঠকে গেছে সে কিছুই হারায়নি, কিন্তু যে ঠকিয়েছে সে একজন বিশ্বাস্ত মানুষকে হারিয়ে ফেলল। যাদের নিজস্ব কোনো যোগ্যতা নেই, তারাই সবথেকে বেশি অন্যকে নিয়ে সমালোচনা করে। পুরুষ কখনো নিজের জন্য কান্না করে না, পুরুষ কখনো নিজের জন্য পরিশ্রম করে না, পুরুষ কখনো নিজের জন্য ত্যাগ করে না। পুরুষ কান্না করে তখন যখন তার কাছের মানুষদের জন্য সব কিছু বিলিয়ে দেওয়ার পরেও সেই মানুষগুলো তার মূল্য দেয় না। বর্তমান যুগে 3টি কাজ করলে বাঁশ আপনাকে খেতেই হবে: বিনা স্বার্থে কাউকে উপকার করলে, টাকা ধার দিলে ও ভদ্র ব্যবহার করলে। আমার মতে কাউকে অতিরিক্ত না ভালোবাসাই ভালো। যখন আপনি কাউকে অতিরিক্ত ভালোবাসবেন, আপনাকে অতিরিক্ত কষ্ট পাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। মানুষকে যখন অতিরিক্ত ভালোবেসে আপনি আপনার সবটুকু উজাড় করে দেবেন, তখন মানুষ আপনাকে সস্তা মনে করবে। মানুষ আপনাকে খুব সহজে যদি পেয়ে যায়, তাহলে কখনোই মানুষ আপনাকে দাম দেবে না। তাই কখনো আর যাই করো না কেন, মানুষের কাছে কখনো সহজে সহজলভ্য হবেন না। এই পৃথিবীতে বেঈমান বিশ্বাসঘাতকরা কখনো খারাপ থাকে না, তারা ভালো থাকে। কারণ তারা যে কোনো মুহূর্তে, যে কোনো সময় কাউকে না কাউকে জুটিয়ে নেয়। কিন্তু ভালো থাকতে পারে না তারা, যারা শুধুমাত্র একজনকেই চায়। আসলে বর্তমান যুগে এসে প্রকৃত ভালোবাসা খুঁজে পাওয়াটা অসম্ভব না হলেও খুব কঠিন হয়ে পড়েছে। আজকাল সমাজের মানুষ এই ছলনাই বেশি পছন্দ করে। দেখবেন যারা খারাপ, যারা ছলনা করে, যারা একজনকে ছেড়ে আর একজনকে ধরতে পারে, যারা সুন্দর করে কথা বলে মানুষকে ঠকাতে পারে, তাদেরকেই মানুষ বেশি বেশি করে বিশ্বাস করে, বেশি ভালোবাসে। জীবন থেকে কিছু হারিয়ে গেলে আফসোস করে লাভ নেই। যেটা হয়ে গেছে চলে গেছে, সেটাকে ভুলে যেতে হবে। যদি আপনার জন্য কিছু নির্ধারিত থাকে, তাহলে সেটা পর্বতের নিচেই থাকলেও আপনি পেয়ে যাবেন। আর যদি আপনার জন্য কিছু নির্ধারিত না থাকে, তাহলে হাজার চেষ্টা করলেও আপনি সেটা পাবেন না। খুব কাছ থেকেও সেটা ঘুরে যাবে।